আজকের পর থেকে ফোন দিয়ে ফটো এডিট করবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ফটো এডিট করেন তারা একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন, ফটো এডিট করতে আপনাদের অনেকটা সময় কিন্তু ব্যয় হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই খুবই চমৎকার ফটো এডিটিং কিন্তু করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করছি সেই অ্যাপ্লিকেশনটি কিভাবে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদের বলে দেব। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, অ্যাপ্লিকেশনটিকে প্রথমবার ওপেন করব। অ্যাপ্লিকেশনটিকে আমরা ওপেন করলে এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের সুন্দর একটি ইন্টারফেস দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে অসংখ্য ছবি কিন্তু আগে থেকেই এডিট করা আছে। আপনি চাইলে এই যে এডিটিংগুলো দেখতে পাচ্ছেন এই এডিটিংগুলোর মাধ্যমে কিন্তু আপনি জাস্ট আপনার ছবিকে অ্যাড করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখাই দেব। তার আগে আমি অবশ্যই আপনাদের বলছি আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ফেসবুকের মতো ইউজ করতে পারবেন। যেমন আমরা যখন ফেসবুকে ওপেন করি আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন পাই, লাইক টপ, ট্রেন্ডিং, রিসেন্ট। এছাড়া আমরা কোন ক্যাটাগরিতে ফটোকে এডিট করব বা কোন ক্যাটাগরির ফটো আমাদের ফটোর সাথে ম্যাচ করবে এটারও একটি পূর্ণাঙ্গ ধারণা কিন্তু এই অ্যাপ্লিকেশনে পাবেন। এর জন্য আপনি উপরে হ্যাশট্যাগ দেখতে পারবেন, বিউটিফুল, আর্জেন্টিনা, তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বিভিন্ন ধরনের কিন্তু আপনি জাস্ট এখান থেকে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের জাস্ট এটা দেখাবো কিভাবে আপনি সহজে মাত্র 2 সেকেন্ডের মধ্যে ফটোকে এডিট করবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, যে কোনো একটি ফিল্টারকে চুজ করে নিতে হবে। আমরা এখান থেকে একটি ফিল্টারকে পছন্দ করব। ধরুন আমি এই ফিল্টারটিকে পছন্দ করলাম। এই ফিল্টারটিকে যখন আমি ক্লিক করব এখানে আমার থেকে একটি অ্যালাউ পারমিশন চাইবে, আমি অ্যালাউতে ক্লিক করে নেব। আমি যখনই অ্যালাউতে ক্লিক করব আমার নিচে কিন্তু এখানে গ্যালারি শো হবে। আমরা কি করব, আমাদের গ্যালারি থেকে একটি ছবিকে সিলেক্ট করে নেব। তো আমি আমার গ্যালারি থেকে একটি ছবিকে সিলেক্ট করে নিলাম। এই ছবিটিকে যখনই আমি সিলেক্ট করব এই ছবিটির কিন্তু আমি কিছু অপশন এখান থেকে দেখতে পারবো। আপনারা এখানে শুরুতেই দেখতে পারবেন আপনার পছন্দের কিছু ক্রপিং অপশন পাবেন। আপনি এই ফটোর কতটুকু ফ্রেম পর্যন্ত রাখতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমি ফুল ফ্রেমে রাখলাম এবং ফুল ফ্রেমে রাখার পর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর আপনি যদি চান এটাকে ফ্লিপ করবেন আপনি কিন্তু ফ্লিপ করতে পারবেন। এখান থেকে দেখতে পারবেন এখানে ফ্লিপিং অপশন দেওয়া থাকবে, আপনি এটাকে ফ্লিপ করতে পারবেন। আমি এটাকে নর্মাল রাখলাম। দেন আমরা কি করব, এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে যখনই আমরা ক্লিক করব আমাদের উপরে দেখতে পারবো গেটিং রেডি এবং প্রসেসিং একটি অপশন চলে আসবে। প্রসেসিং টাইমটা কি, প্রসেসিং টাইমটা হচ্ছে যদি আপনার ফটোটি 5টি লেয়ারে এডিট করা থাকে তাহলে সেটা 5 দেখাবে এবং যদি এটা 4 থাকে তাহলে 4 দেখাবে। এখানে খুবই চমৎকারভাবে দেখতে পাচ্ছেন আমি আমার আগের ফটো যদি আপনাদের দেখাই তাহলে কিন্তু আপনি এখান থেকে আমার আগের ফটো দেখতে পাচ্ছেন এবং এডিট করার পর কিন্তু আপনি এরকম অপশনটি দেখতে পাচ্ছেন বা আমার ফটোটি এরকম কিন্তু দেখাচ্ছে। তো এভাবে করেই কিন্তু আপনি আপনার ফটোকে এডিট করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে এই ফটোর মধ্যে আপনি আরও কিছু এডিট অপশন পাবেন। এর জন্য প্লাস অপশন দেখতে পারবেন, এটার উপর যদি ক্লিক করেন আপনি এখান থেকে অ্যানিমেট এটা সেট করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে আর্ট ইফেক্ট সেট করতে পারবেন। চাইলে আপনি আপনার টেক্সটকেও ব্যবহার করতে পারবেন। আমি কোনো কিছুই করব না, আমি জাস্ট এটাকে নর্মাল রাখবো। তো এখান থেকে আমরা এখন কি করব, এটাকে সেভ করব। সেভ করার জন্য আপনারা উপরে একটি অপশন দেখতে পারবেন, শেয়ার অপশন, আপনি শেয়ারের উপর ক্লিক করবেন। শেয়ারের উপর যখনই ক্লিক করবেন নিচে এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড অপশনটি চলে আসবে, আপনারা এই ডাউনলোডের উপর ক্লিক করে নেবেন। যখনই আপনি ডাউনলোডের উপর ক্লিক করবেন আপনি কিন্তু আপনার এই ছবিটিকে এখন গ্যালারি থেকে প্রিভিউ করতে পারবেন। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফিল্টারও দেখতে পারবো। তাছাড়া আপনি যদি চান যে আপনি আপনার পছন্দের ক্যাটাগরি ওয়াইজও এডিট করবেন, মানে লাইক হ্যাপি বার্থডে, তো আপনি কিন্তু ওই হ্যাপি বার্থডে হ্যাশট্যাগের উপর ক্লিক করলে এখান থেকে আপনি বার্থডে রিলেটেড অনেক ফটো এডিটের আইডিয়া পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনি ট্রেন্ডিং অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর যদি ক্লিক করেন তাহলে এখান থেকে যে সকল ফটোগুলো ট্রেন্ডিং আছে, মানে এডিটিং ট্রেন্ডিং আছে, সেগুলোকে কিন্তু চাইলে আপনি এডিট করতে পারবেন। তো খুবই একটি চমৎকার অ্যাপ্লিকেশন। তো চলুন এখন আমরা দেখিনি কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করব। আমি এখান থেকে প্লে স্টোরটিকে ওপেন করলাম, দেন আমরা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করব ফটোল্যাব। আমরা ফটোল্যাব লিখে সার্চ করলে ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবো এটাকে জাস্ট একবার ডাউনলোড করে ইনস্টল করে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।